আল্লাহ বলেছে আল্লাহ বলল যারা মুমিন হবে যারা আমার সিজদা দেবে তোমরা কখনো দুঃখিত হয়ো না তোমরা কখনো চিন্তিত হয়ো না আমি আল্লাহ পাক তোমাদের দেখভাল করব সব জায়গায় নিরাপত্তা দেব কোথাও কোরআনুল কারীমের মধ্যে সম্মত দেখে নেন বাবা মা 3 পারা নাম্বার দেখে নেন 4 আয়াত নম্বর দেখেন 139 সূরার নাম দেখেন আলে ইমরান মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা কখনো দুঃখিত হয়ো না তোমরা কখনো চিন্তিত হয়ো না আনতুমুল আ'লাউনা আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সিজদা দেওয়ালা দলভুক্ত হও যদি তোমরা মুমিন হও যদি তোমরা পরেজগার হও যদি আমি আল্লাহ আমাকে মেনে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোন জায়গায় তোমাদের চিন্তার কারণ নাই অপর থেকে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছে বান্দা ভালো করে শোনো তোমরা যদি সিজদা দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের সব জায়গায় নিরাপত্তা দেওয়া এটা আমার জন্য ফরজ হয়ে যাবে কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে বাবা আমার সম্মান দেখে নেন 30 পারা নাম্বার দেখে নেন 21 আয়াত নম্বর দেখে নেন 47 সূরার নাম দেখে নেন রুম মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন থেকে ক্লিয়ার আসুন এবার বাস্তবে চলে আসি হাদিসের দিকে সিজদা দিলে কেমন নিরাপত্তা পাওয়া যায় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার ইসলাম যখন বিশ্বনবী পেয়ে গেলেন সালাত যখন নবীর পরে আল্লাহ পাক ফরজ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে বাবা মার সালাত আদায় করতেন মুসলিম শরীফের হাদিসের দিকে লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে যখন সালাত আদায় করতেন এই সময় আবু জাহেলের সঙ্গবঙ্গরা যুক্তি করছে ও আবু জাহেল মুহাম্মদ কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করে কিন্তু তুমি কিছু করতে পারলে না আবু জাহেল সঙ্গবঙ্গদের বলছে ভালো করে শোনো মুহাম্মদ যখন কাবা ঘরে সিজদা দেবে ও সময় মুহাম্মদের মাথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমি বড় পাথর দিয়ে থেতলে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে সালাত আদায় করতে আসবে তোমরা সাক্ষী থাকো যখনই সালাত আদায় করতে আসবে আমার সাথে একটু করে বলে দেবে কি করব মুহাম্মদের মাথায় বড় পাথর মেরে মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি কাবা ঘরে সালাতের জন্য এগিয়ে আসতে সিজদার জন্য হাদিস মুসলিম খেয়াল করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য যখন কাবা ঘরের দিকে এগিয়ে আসলেন কাবা ঘরে আসার কারণে সালাতে এবার আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন আবু জাহেলের সঙ্গবঙ্গরা আবু জাহেলকে বলছে আবু জাহেল তুমি বলেছিলে মুহাম্মদ যখনই সিজদা দেবে তখনই মুহাম্মাদের মাথাটা পাথর দিয়ে থেতলে দেবে ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে সিজদায় রত আছে আবু জাহেলকে বাপ আমার এমন কথা বলার কারণে আবু জাহেল বড় একটা পাথর নিয়ে এবার কাবা ঘরের মধ্যে তিনি ঢুকেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি সিজদায় মাথা নত করে আছেন খুব ভালো করে শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এমত অবস্থা আবু জাহেল বড় পাথর নিয়ে এসেছেন পাথর নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন ও মুসলমান বাপেরা আমার পাথর নিয়ে যখন এগিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আমার আব্বা জানেরা পাথরটা যখন তুলতে যাবে এমত অবস্থায় হাতটি তখন অবাস মতো যেন হয়ে যায় সামনের দিকে তাকিয়ে দেখে বিরাট আকৃতির একটা মুখ দিয়ে তার যেন আগুন প্রবাহিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে যেন সে উঠটা এগিয়ে যাচ্ছে আবু জাহেলের দিকে আবু জাহেল এমত অবস্থায় পাথরটা ফেলে দিয়ে বাসাও করে কাবা ঘরের মধ্য থেকে চিৎকার করে গলাতে গলাতে কাবা ঘরের বাইরে বাপ আমার পড়ে যায় একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
পাথরটা পড়ে গেল, আবু জাহেল বাপ ওখানেই পড়ে গেল। বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে বাপ আমার কাবা ঘরের মধ্যে থেকে গড়াতে গড়াতে বাইরে বেরিয়ে গেল, বাইরে পড়ে গেল। বন্ধুরা বলছে কি ব্যাপার, শুনবো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকার, কিন্তু চিৎকার শুনতে দেখি আবু জাহেলের গলার আওয়াজ। ব্যাপারটা কি? বন্ধুরা সব উঠে দাঁড়িয়েছে, আবু জাহেল কাঁপতে কাঁপতে বন্ধুদের সামনে যে হাজির হয়েছে। সঙ্গবঙ্গরা বলছে, ও আবু জাহেল কি ব্যাপার, বলো বলো, তোমার গলার আওয়াজ যেন শুনলাম, কাবা ঘরের মধ্যে তোমার গলার আওয়াজটাই যেন আমরা শুনতে পেলাম, কি ব্যাপার একটুখানি খুলে বলো। আবু জাহেলের সময় বলছে, ও আমার বন্ধুরা ভালো করে শোনো, আমি গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে, কিন্তু আমার সামনে যেন বিরাট বড় বিপদ এসে উপস্থিত হলো। মুহাম্মদ সময় সেজদায় রত আছি, আমি পাথরটা তুলে মুহাম্মাদের মাথায় মারবো বলে চিন্তা করি, সামনের দিকে তাকিয়ে দেখি বিরাট আকৃতির একটা ওট, তার মুখ দিয়ে যেন আগুন প্রবাহিত হচ্ছে। এ সময় সে আমাকে ধরার জন্য এগিয়ে আসে, পাথরটা আমার মায়ের পরে পড়লো। ওখান থেকে আমি বাঁচাও বাঁচার বলে জীবন বাঁচিয়ে চিৎকার করে গলাতে গলাতে বেরিয়ে পড়েছি। বাপের আমার ভালো করে শুনুন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একরামদেরকে জানিয়ে দিচ্ছে, ও সাহাবী একরামরা ভালো করে শুনে নাও, আবু জাহেল যদি আরেকটি পা এগিয়ে আসতো, ওই জিবরিল আমিন ওকে উটের আকৃতিতে মুখ দিয়ে আগুন প্রবাহিত হচ্ছিল, আবু জাহেলকে ধরে সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এবার আপনাকে বোঝাতে চাই, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত ছিলেন, আবু জাহেল মারতে গিয়েছেন, মারতে পারলেন না, তার কারণ একটা, আল্লাহ রাসূল ছিলেন সাজদায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাজদায় যে ব্যক্তি থাকে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসাজুদু ওয়াকতারিব, পৃথিবীর মানুষ শোনাও, যে বান্দা আমার কাছে মাথা নত করে সিজদা দেয়, ওই বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখের সহিত বলি বাবা মার, আজকে মুসলমান নাম ধরিয়াছি, প্যান কার্ডে আছে মুসলমান, আধার কার্ডে হলো মুসলমান, আই কার্ডে হলো মুসলমান, জমির দলিলে মুসলমান। ভাইয়ের আমার ভালো করে শুনুন, কিন্তু একটা জিনিস দেখা যায়, আজানের সময় মুসলমান আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না বল? এই সময় মুসলমান নেই। আধার কার্ড দেখলে মুসলমান পাওয়া যায়, প্যান কার্ড দেখলে মুসলমান পাওয়া যায়, আজীব ব্যাপার। এসব দেখলে মুসলমান পাওয়া যায়, কিন্তু বাপের আমার মসজিদে যখন যাওয়া যায় তখন আর মুসলমান দেখা যায় খুবই কম, যা আছে তবুও বা সংখ্যায় কম। তারা যদি দোয়া করে তা কবুল হয় না, কারণটা কি? সেজদা করার পরও তারা মার খায়, কারণটা কি? একটাই কারণ হলো তারা সেজদা করে বটে, তবে বাপের আমার হালাল খাদ্য খেয়ে সেজদা করে না, ইসলামের নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিয়ে তারা সেজদা করে না। তারা পার্থিব দুনিয়ায় লোককে দেখানোর জন্য তারা কিন্তু সেজদায় মাথা নত করে। রাগ করবেন না, আপনার এলাকায় এমন মুসলমান নেই, সেজদা করি আমরা, কিন্তু কি এই সেজদা আমাদের এমনই হয়, আমরা সুদে টাকা নেওয়া আছে সেজদা চালিয়ে যাচ্ছি, ঠিক না বল? মালে যাকাত নেই, সেজদা চালিয়ে যাচ্ছি। আচ্ছা এই সেজদা যদি দেওয়া হয় নিরাপত্তা পাওয়া যাবে? মহান রব্বুল আলামিন এবার কোরআনে জানিয়েছেন, সূরা নাম্বার 9 পারা নাম্বার 11 আয়াত নাম্বার 70, সূরার নাম তাওবা। আচ্ছা রাগ করছেন নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের আমার মনে হচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে। সব কোরআনের তাফসীর করছে কিসের উপরে? সাজদার উপরে, অন্যদিকে কিছু না। আজকে একটা আয়াতের কিছু অংশ করেছি তার উপরে তাফসীর করছি। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, কোয়ালিটি যার মধ্যে 6টি থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, নিরাপত্তা সব জায়গায় সে পেয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা নম্বর দেখেন বাপ মা 9, পারা নম্বর দেখেন 11, আয়াত নম্বর দেখেন 70, সূরার নাম দেখেন বাপ মা তাওবা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি
وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله رسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন المؤمنون والمؤمنات মুমিন পুরুষ অপর মুমিন পুরুষ হলো বন্ধু মুমিন নারী এবং অপর মুমিন নারী তারা হলো বান্ধবী খেয়াল করে শুনুন মুসলমানের দায়িত্ব হলো মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের ভিতরে হিংসা করা যাবে না অর্থাৎ আপনি মুমিন আরেকজন মুমিন হিংসা চলবে না মুমিনা নারী অপর মুমিনা নারী হিংসা করতে পারবে না মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে ইউকিমুনাস সালাহ সিজদায় মাথা করতে হবে ইউতুনা যাকাত মালের যাকাত দেওয়া লাগবে ইউতিউল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মান্য করতে হবে রব্বুল আলামিন জানিয়ে দিলেন উলাইকা সায়ারহামুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো সব জায়গায় আমি আল্লাহ নিরাপত্তা দেব কেউ তোমাদের কোন প্রকারে চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন চুল পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না জয়নাল শাহজি যেখানে থাকেন আপনারা তাড়াতাড়ি আপনি বাড়িতে তাড়াতাড়ি দেখা করুন জয়নাল শাহজি ভাই আপনি যেখানে থাকেন না কেন আপনার বাড়িতে আপনি তাড়াতাড়ি দেখা করেন আপনাকে খুব খুঁজছে বাড়ির লোক ভাইরা আমার ভালো করে শুনুন সুতরাং কোয়ালিটি কটার কথা আল্লাহ পাক জানিয়েছেন এক নম্বরে হিংসা চলবে না কোন মুমিন মুসলমান অপরের সঙ্গে হিংসা করতে পারবে না কোন মুমিনা নারী সেও হিংসা করতে পারবে না সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আজকের এই জায়গায় মুসলমান ফেল ঠিক না বল সৎ কাজের আদেশ দেই না অসৎ কাজ দেখলেও নিষেধ করি না করলে বাবা ভোট কমে যাবে ঠিক না বল তা করতে দেখতে সৎ কথা যদি বলি উচিত কথা যদি বলি তাহলে আমার ঘরের লোকটা কেটে যাবে সঠিক কথা যদি বলি ওর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান বা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যখন তোমার সামনে কোনো অন্যায়কে দেখবে তুমি হাত দিয়ে বাধা দাও যদি না দিতে পারো মুখ দিয়ে তুমি বাধা দাও যদি তা না পারো অন্তর থেকে তুমি ওই ব্যক্তিকে ঘৃণা করো কথা বোঝা যাচ্ছে আব্বা আজকে আমরা ঘৃণা করি না সুদ করে দাম সবচাইতে বেশি সমাজে ঠিক না বল কারণ ওর কাছে মাল আছে ওর দাম বেশি এক কথা বলতে পারবো বেনামাজি হলে কি হবে দোতলা বাড়ি চারখানা লরি ওর একটু বাজারে দাম আছে মসজিদে উঠলে এই জন্য আগে ভাগে প্রথম সিটটা দেওয়া লাগে ভাইরা আমার চলবে না আপনার উচিত কথা বলা লাগে সৎ উপদেশটাও আপনার দেওয়া লাগবে এবং খারাপ কথা দেখলে আপনি নিষেধ করতে হবে বাপের আমার ভালো করে শুনুন চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো সালাত আদায় করতে হবে পঞ্চম নাম্বার কোয়ালিটি হালাল উপার্জন খেতে হবে ষষ্ঠ নাম্বার কোয়ালিটি আল্লাহ এবং রাসূলের কথাগুলো মান্য করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন উলাইকা সাইয়ারহামুল্লাহ ওই ব্যক্তি পাবে সমস্ত জায়গায় আল্লাহর বাপ আমার রহমত ওই ব্যক্তি পাবে আল্লাহর সমস্ত দিক থেকে বাপ আমার নিয়ামত ওই ব্যক্তিকে আল্লাহ পাক হিফাজত করবেন ভাইরা আমার ভালো করে শুনেন না যদি এই কাজগুলো না করি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেব বাঁচার রাস্তা কিন্তু খুঁজে পাবো না সালাত শুধু আদায় করলেই হবে না পূর্ণাঙ্গ ভাবে ইসলামকে মেনে বুঝে চলা লাগবে ঠিক না বল আজকে শুধু বাপ আমার সালাত আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন কিন্তু হালালের দিকে লক্ষ্য নাই হারামের যে উপার্জন এদিকে আমরা কোনো লক্ষ্য দেই না
সুদে কারবার করে তার বিষয়ে কোনো কথা বলি না। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কখন আলোচনা করি বলে মনে হয়? হ্যাঁ, এই পানির গাড়ি তো প্রায় ঘরে ঘরে জলসা হোক, বক্তব্য শুনি, ও বাবা বাড়ি বাড়ি পরিবর্তন করি না। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনুন, নিরাপত্তা পেতে গেলে ঈমান আমল তৈরি করতে হবে, সিজদায় মাথা নত করা লাগবে পূর্ণাঙ্গ ভাবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটাই আবার জানিয়ে দিলেন। কথা আছে সূরা দেখে নেন বাবা মা 2, পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নাম্বার দেখে নেন 112, সূরার নাম দেখে নেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বালা মানে মান মানে যে আসলাম, আত্মসমর্পণ করলো, সিজদায় মাথা নত করলো, ওয়াজহাহু লিল্লাহি, পৃথিবীর কোনো কিছুকে মূল্যায়ন না করে আল্লাহর দ্বীনটাকে সে প্রাধান্য দিল, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তার রবের কাছে উত্তম পুরস্কার নির্ধারণ করা হয়েছে। লা খাউফুন আলাইহিম, সে কখনো ভীত হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর সে কোনদিন দুঃখিত হবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একদম শিক্ষা আছে কি? সেখানে আসে বাব সাজদা, সালাত, আসলামা, আত্মসমর্পণ। আজীব ব্যাপার, মুসলমান এই জায়গায় আজকের ফেল। ভাইরা আমার শুনুন, সাহাবী একরাম গণেরা সালাতের মধ্যে কেমন করে পা বন্দী করেছেন, সালাত কায়েম করে কেমন কায়েম করেছেন। আবু রায়্যানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী না বললেই নয়। আপনাদের কষ্ট হচ্ছে না? আবু রায়্যানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে বাবা মা ডেকেছেন। কোথায় পাবেন? আপনি বইটা পড়েন বাবা, হায়াতুস সাহাবার মধ্যে এই সাজদা সালাতের অধ্যায়ের মধ্যে আপনি এই ঘটনাটা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রায়্যানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মা জিহাদের জন্য ডেকেছেন। নতুন বিবাহ তিনি করলেন, ঘরে বিবিকে রেখে দিয়ে বাপের আমার বিশ্ব নবীর তাকে তিনি সাড়া দিয়ে নবীর সঙ্গে জিহাদে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী জিহাদে চলে গেছেন। আচ্ছা, বিবি ঘরে, খুব ভালো করে ভাবুন, বিবাহ করে বোর মানে বিবির সঙ্গে বাসর রাত এখনো কমপ্লিট করেনি, তথাপিও জিহাদের ময়দানে ডেকেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে ফিরে গেলেন। জিহাদের ময়দান থেকে ফিরছেন প্রায় 15 থেকে 20 দিন পরে বাড়িতে এসেছেন। সফর থেকে বাড়িতে আসলেন, বিবিও শুনেছে স্বামী বাড়ি আসছে গাজী হয়ে। বিবি গোজগাজ করে রেডি হয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী এমত অবস্থায় বাড়িতে এসে ঢুকেছেন। বিবিকে বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, তুমি ইশার সালাতটা আদায় করে নাও, আমি ইশার সালাতটা আদায় করে নি, তারপরে দুজনের মধ্যে কথোপকথন হবে। আবু রায়্যানা রাদিয়াল্লাহু তাআলা জিহাদ থেকে বাড়ি ফিরলেন, বিবিকে সালাতের নির্দেশ দিলেন, নিজেও সালাত আদায় করতে যাচ্ছেন। খুব বিরাট শিক্ষা আছে, খেয়াল করেন। আমরা কোথা থেকে বাড়ি আসতে জোহরের টাইম হয়েছে, আমরা বলি যে বিবি জোহরের নামাজটা পড়েছো তো? আচ্ছা, কোন দেশে জিজ্ঞাসা করেছে? আমরা এখন জিজ্ঞাসা করি ছেলে পড়েছে কি মেয়ে পড়েছে, এমন কথা কিভাবে জিজ্ঞাসা করেছে? ভাইরা আমার শুনে নেন,
সামনের দিন যতই বাপ এগিয়ে যায়, মুসিবত বিপদ তত এগিয়ে আসে, হিসাবের জন্য আল্লাহর কাছে ততই কিন্তু আমরা এগিয়ে যাই। এ কথা আমি বলি না, মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন। শুনুন দেখেন 84 পারা নম্বর 30 আয়াত নম্বর 6 সূরা নামিন শিকাক, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। যত সবাই চলে যায়, যতদিন চলে যায়, তুমি রবের সঙ্গে সাক্ষাতের জন্য কিন্তু এগিয়ে যাও। সেদিন যদি তোমার আমলনামা পূর্ণাঙ্গ না হয়, বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে না, লুকানোর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না, কেউ কেউ বুখারীর জন্য বাপ এগিয়ে আসবে না। সুতরাং পৃথিবীর জমিন থেকে ঈমান আমলটা ঠিকভাবে তৈরি করা